আজকে এমন একটা সাপ উদ্ধারে আমি গেছি যেই সাপ সম্পর্কে আমাদের সমাজে সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করে। এই সাপটা সম্পর্কে জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছুই জানতে পারবেন। ওই দিক দিয়ে মনে হয় রাস্তা আছে ভাই। এই আপনার তো পায়ে গেছিল তো এখনই কি সর্বনাশ। কোদাল দিয়ে থাকি দাঁড়ান, বাইরে ভাই, আমি তো আজকে মরছিলাম রে ভাই। এখন তো দিছিলই তো। ওইদিকে চলো, সবাইকে এই সাপ সম্পর্কে বলি, চলো। এই সাপটাকে আপনারা চিনেন? দেখছেন কোনোদিন? দারাস সাপ না, এই সাপকে দারাস সাপ ভেবেই মানুষ ভুলটা করে। দারাস সাপ কিন্তু নির্বিষ সাপ, দারাসের কোনো বিষ নাই, আর এইটার বিষ আছে। এর ইংরেজি নাম হচ্ছে ওয়াল স্ট্রেইট, আমাদের আঞ্চলিক ভাষায় বলে মাসুয়ালাদ। এই সাপের প্রচন্ড বিষ, যদি কেউ কামড় খায় চিকিৎসা না নিলে অবশ্যই মারা যাবে, হাসপাতাল যেতেই হবে এর কামড় খেলে। এখন ঘটনা হচ্ছে মানুষ এই সাপ খুব একটা দেখে না, এর কারণ হচ্ছে এরা নিশাচর সাপ, শুধুমাত্র রাতে বের হয়। দিনের বেলা এই সাপ আপনি কখনোই দেখবেন না, কারণ আলো এদের চোখের জন্য বিরক্তিকর, আলোর মধ্যে এরা থাকতে পারে না, শুধুমাত্র অন্ধকারে থাকে। এই সাপটাকে আমি উদ্ধার করতাম না, কারণ এরা তো ওইখানেই থাকবে, এরা তো কৃষি জমিতেই থাকবে, পরিবেশেই থাকবে, তা এরা কই যাবে? এটা উদ্ধার করলাম এই জন্য, যেহেতু এটাকে মানুষ দেখে ফেলছে, এর জন্যও নিরাপত্তার হুমকি, কারণ মানুষ একে মেরে ফেলতে পারে। আবার মানুষ যেহেতু দেখছে এখানে চলাফেরা করতেও ভয় পাবে, যার কারণে আমি এটাকে ওইখান থেকে উদ্ধার করলাম, আবার অন্য জায়গায় নিরাপদ পরিবেশে মানুষের বসত বাড়ি থেকে দূরে ছেড়ে দেবো। আপনাদের কিন্তু এখানে ক্ষতি হইলো। ক্ষতিটা কি হইলো? আপনাদের কৃষি জমির ইঁদুর খাইতে হয়, ইঁদুর খেয়ে আপনাদের ধান বাঁচাইতো, ঠিক আছে? এখন একটু আপনাদের ইঁদুর বাড়বে। এবং এই সাপের আর একটা বৈশিষ্ট্য আছে, এরা কিন্তু সাপ খেকো প্রাণী, অর্থাৎ এই সাপেরা সাপ খায়। জি, সাপ খায় এবং নিজ প্রজাতির সাপকেও খায়, ঠিক আছে? এদের অন্যতম প্রধান খাবারই হচ্ছে সাপ। অন্যান্য বিষধর সাপকে খেয়ে তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করে। গোমা সাপ বলে না, গোখরা সাপ, গোখরা সাপকে এরা অনায়াসে খেয়ে ফেলে। তো এই সাপগুলো হয়তো মারবেন না এবং সাবধান থাকতে হবে। সাবধান থাকবেন কিভাবে? বাড়ির আশপাশ পরিষ্কার রাখবেন, রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করবেন, চলাফেরার সময় আলো ব্যবহার করবেন। এই সাপের কামড় খায় মানুষ প্রধানত 2-3 ভাবে খায়। একটা হচ্ছে চলাফেরার সময় গায়ের উপর পাড়া দিয়ে দেওয়া, যেহেতু রাতের সাপ রাতের বেলা চলাফেরা করে। এখন যদি আপনি অন্ধকারে হাঁটতে যান, হঠাৎ করে দেখা গেল যে এখানেই সাপটা লম্বা হয়ে শুয়ে আছে, ও তো জানে না এখান দিয়ে মানুষ যাবে, আর আপনি অন্ধকারে যাইতে ধরছেন, গায়ের উপর দিচ্ছেন পা। একটা পোষা বিড়ালের লেজে পাড়া দিলেও কামড় দেয়, আর সাপের গায়ে পাড়া দিলে সাপ তো কামড় দিবেই বাঁচার জন্য। যখন কামড় দিবে তখন কিন্তু আপনার অবস্থা খারাপ। যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েই যায় তাহলে দেরি করবেন না, হাসপাতালে যাবেন। হাসপাতালে না গেলে কিন্তু এর কামড় খেয়ে বাঁচার কোনো উপায় নেই। খালি পায়ে এই কাজ করা যে কতটা রিস্কি। ক্যামেরাম্যান, ভুলের কাছে আসিস না, দূরে থাক। খালি পায়ে এইসব বেস্ট করে একবারে আসল জায়গা যা। হ্যাঁ, এই সাপের আবার একটা বৈশিষ্ট্য আছে, বস্তা ফুটে করে বের হইতে উস্তাদ। কি করবেন? বাদ দিয়ে ডাবল করে নেন। সেই সাপগুলোর পেছনে একটা দেখার সুবিধা আছে, সেই সাপগুলো আমরা দেখি।